আহলে বায়াত সম্পর্কে আমার নবী বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আহলে বায়াতগুলো কারা? আমার নবী একটা চাদর বিছাইলেন, চাদর বিছানোর পরে আমার নবী চাদরের মাঝখানে বসলেন। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, আমার আহলে বায়াত কারা? এই আহলে বায়াতদেরকে তোমরা চিনে নাও। এই আহলে বায়াতদেরকে যদি তোমরা মহব্বত করো, আমি রাসূল পাকের মহব্বত হয়ে যাবে। এই আহলে বায়াতকে যদি তোমরা মহব্বত করো, হৃদয়ের চাইতে বেশি ভালোবাসো, আমি রাসূল পাককে ভালোবাসা হয়ে যাবে। আর আমার এই আহলে বায়াতের সাথে যদি তোমরা দুশমনি করো, আমি রাসূল পাকের সাথে দুশমনি হয়ে যাবে। আহলে বায়াত আমাদের কি? আহলে বায়াত আমাদের ঈমান। এদের প্রশংসা সব মসজিদে হয় না। মুহররমের অনুষ্ঠান সব মসজিদে হয় না। মুহররমের অনুষ্ঠান তাদের মসজিদে হয়, তাদের গ্রামে হয়, যারা আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসে। হাত তুলে বলেন ঠিক কিনা? সব মসজিদে হয় না, সব হুজুররাই বয়ান করে না। কারণ ঈমান লাগে, নসিব লাগে। এই নসিব আল্লাহ সবাইরে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমার নবী একটা চাদর বিছাইলেন। চাদর বিছানোর পরে আমার নবী ডাক দিয়া বললেন, রে সাহাবায়ে কেরাম, আমি এই চাদরের মাঝখানে বসলাম। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত পাক পাঞ্জাতন কারা? আমার নবী ডাক দিলেন হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী ডাক দিয়া বললেন, রে আলী, তুমি আমার ডান সাইডে আসো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ডান একবারে সামনের কোণার ডান কাছে আসলেন। আমার নবী চাদরের মাঝখানে বসে আছেন। ডান পাশে আনার পরে আমার নবী ডাক দিয়া বললেন, এ সাহাবীরা, আমার এই আলীকে জানুনি? যিনি হলেন আসাদুল্লাহিল গালিব। আমার আলী হলো আল্লাহর সিংহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেছেন, আমার এই আলী হলো এমন আলী যিনি হলো জান্নাতি মহিলাদের সর্দারিনীর জামাই, যিনি হলেন রহমতুল লিল আলামিনের মেয়ের জামাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, এর সাহাবীরা, শুধুমাত্র তাই নয়, আমার নবী এই আলীর ব্যাপারে বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি আমার আলীরে গালি দিল, সে যেন আমি নবীরে গালি দিল। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেছেন, আমার এই আলীরে কেউ যদি মহব্বত করে, সে যেন আমি নবীরে মহব্বত করে। তারপরে আমার নবী, আপনার নবী বলেন, ওয়া মান আহাব্বানি, আর কেউ যদি আমি রাসূলকে যদি মহব্বত করে, ফাকাদ আহাব্বাল্লাহ, সে যেন আমার আল্লাহরে মহব্বত করলো, আল্লাহ তারে ভালোবাসবে। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? শুধুমাত্র তাই নয়, আমার নবী আলীর ব্যাপারে বলেন, আরে আলী সাধারণ কোন আলী নয়। এই আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ? আরে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ? বলেন না। আরে আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি। বুঝেন কথাটা? আমার রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি, আমি নবী হলাম ইলমের শহর। ওয়া আলিয়ুন বাবুহা, আর আমার আলী হলো ওই শহরের ঢোকার দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি নবী হইলাম ইলমের শহর। কেউ যদি আমার ইলমের মধ্যে যদি প্রবেশ করতে চায়, কেউ যদি আমি নবীর দরবারে প্রবেশ করতে চায়, তাহলে সর্বপ্রথম আলীর কাছে যেতে হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে বসাইলেন। তারপরে আমার নবী ডাক দিলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ডাক দিয়া চাদরের বাম সামনের বাম দিকের কোণার মধ্যে বসাইলেন। আমার নবী চাদরের মাঝখানে ডান দিকে হলো হযরতে আলী, আর বাম দিকে হলেন হযরতে হাসান। কয়জন হলো? তিনজন। কয়জন? আমার নবী ডানে আলী, বামে ইমাম হাসান, হয়ে গেল তিনজন।
আমার নবী, তারপরে সাহাবীরা, আমার আরো আহলে বায়াত আছে। তারপরে আমার নবী ডাক দেন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে তিনি পিছনের কোণার মধ্যে বসাইলেন। তারপরে আমার নবী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ডাক দিয়ে পিছনের একবারে ডান কর্নারের দিকে বসাইলেন। বসানোর পরে আমার নবী চাদরের মাঝখানে বসছেন, চার কোণার দিকে চারজন আহলে বায়াত পাক পাঞ্জাতন। আমার নবী ডাক দিয়ে বললেন, এরে সাহাবীরা, এই যে পাঁচজন দেখতেছো আমি নবী সহ, আমি নবী ছাড়া হলো চারজন। একজন হলো হযরতে আলী, আরেকজন হলো মা ফাতেমা, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হোসাইন, আর আরেকজন হলাম আমি নবী। এই যে পাঁচজন আমরা রয়েছি, এই পাঁচজন হলাম আহলে বায়াত পাক পাঞ্জাতন। এদেরকে যারা মহব্বত করবে তারা যেন আমি নবীরে মহব্বত করলো, আর যারা আমারে মহব্বত করলো তারা যেন আমার আল্লাহরে মহব্বত করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ।